আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আছো তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের বোর্ড কোয়েশ্চেন সলিউশন ক্লাসে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্নটি সমাধান করব। দেখো, খুব সহজে সমাধান করার ক্ষেত্রে তোমাকে যেহেতু কোনো ক্লু দেওয়া নাই, তোমাকে অবশ্যই পুরোটা একবার পড়ে নেওয়া উচিত। কি নিয়ে কথা হচ্ছে সে বিষয়ে একটু বোঝা দরকার আছে। দেখো, মানি ইজ পাওয়ার, এটা আমরা অনেকেই বলে থাকি মানি ইজ পাওয়ার, অর্থাৎ অর্থই কি, অর্থই শক্তি, অর্থই কি শক্তি। অ্যান্ড ক্যান ডু মাচ গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ ইহা মানে এই মানিটা করতে পারে ভালো এবং খারাপ দুটোই। ইট গিভস ড্যাশ অ্যান্ড ডিলাইট, অর্থাৎ এটা আমাদেরকে আলোকিত করে, এটা আমাদেরকে স্বস্তি দেয়, এটা আমাদেরকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে দিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু ডিলাইট আছে, তাহলে আমরা এই পাশে লিখতে পারি আরেকটা নাউন লিখতে পারি কমফোর্ট, অর্থাৎ এটা আমাদেরকে কি দেয়, স্বস্তি দেয়। কেমন? দেখো ইট ড্যাশ, ইট ড্যাশ, দেখো ইট ড্যাশ এভরিথিং, ইট এটা ডু হবে, আমি যতটুকু বুঝতে পারছি এটা ডু হবে। ইট ড্যাশ ডু এভরিথিং, তাহলে এই ডু এর আগে আমরা যদি কোনো কিছু বসাই, চাইলে একটা মডেল অক্সিলারি বসাইতে পারি। তাহলে ইট ক্যান ডু, ইহা সব কিছু করতে পারে। ইহা মানে কি অর্থ, যদিও কথাটা আমার কাছে একদম পছন্দ হচ্ছে না, অর্থ কখনোই সব কিছু হতে পারে না। দেখো এ পারসন উইদাউট ড্যাশ, তাহলে একজন মানুষ কি ছাড়া, কথা তো হচ্ছেই টাকা নিয়ে, তার মানে টাকা ছাড়াই বুঝাবে, অর্থ ছাড়াই বুঝাবে। ইজ এ পারসন টু বি পিটেড, অর্থাৎ এই একজন ব্যক্তি যে কিনা অর্থ ছাড়া, যার কোনো অর্থ নাই, সে কেমন ব্যক্তি হয়ে ওঠে, করুণার পাত্র হয়ে ওঠে। টু বি পিটেড অর্থাৎ করুণার পাত্র। নোবডি পেইস, অর্থাৎ কেউ তাকে কি করে না, পেইস করে না, অর্থাৎ পরিশোধ করে না। এখানে পরিশোধ না বুঝিয়ে কোনো কিছু করা অর্থে বোঝাচ্ছে। কি করে না, নোবডি কেউ করে না, কি করে না, রেসপেক্ট করে না। টু হিম তাকে কেউ সম্মান করে না, কোনো সম্মানই তাকে করে না। তাহলে এনি রেসপেক্ট দিতে পারি আমরা চাইলে। তাহলে আমরা কি বলতে পারি, নোবডি পেইস, অর্থাৎ কেউ তাকে কি করে না, কোনো ধরনের সম্মান করে না। আশা করি বুঝতে পেরেছো। দেখো হিজ ফ্রেন্ড, তার বন্ধু, ডু নট ড্যাশ হিম, তার বন্ধু তাকে কি করে না, তার বন্ধু তাকে হেল্প করে না। দেখো ডু ডিড ডাস, এরপরে ভার্ব যাই আসে ভার্বের বেস ফর্ম হবে। তাকে হেল্প করে না, তাকে সাপোর্ট করে না, তাকে লাইক করে না, তুমি যেটাই দিবা সেটাই রাইট। ভাই এগুলোর উত্তর অনেক হতে পারে, এগুলো তুমি তোমার মন মতো গ্রামাটিক্যাল ঠিক রেখে, সেন্সটা ঠিক রেখে সব কিছু যে কোনো ওয়ার্ড তুমি চাইলে ইউজ করতে পারবে। হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য ড্যাশ অফ আদার্স, সে অন্যের উপর নির্ভর করে। অন্যের কিসের উপর? অন্যের সাপোর্টের উপর নির্ভর করে, অন্যের সাহায্যের উপর নির্ভর করে, কিংবা অন্যের দয়ার উপরও আমরা বলতে পারি নির্ভর করে, অর্থাৎ কাইন্ডনেস। এখানে একটা নাউন বসবে, প্রেপোজিশন এবং আর্টিকেলের মাঝখানে অবশ্যই একটা নাউন বসে, অর্থাৎ আর্টিকেল মানে ডিটারমিনার, ডিটারমিনার পর একটা নাউন বসবে। ইন অর্ডার টু ড্যাশ মানি হি ডাজ এ লট অফ জব, ইন অর্ডার টু অথবা উদ্দেশ্য অর্থে বোঝায়। তাহলে ইন অর্ডার টু এর পরে কোনো ভার্ব আসলে অবশ্যই এটা ভার্বের বেস ফর্ম হবে। তাহলে টু এর পর ভার্বে কি হয়, বেস ফর্ম, অর্থাৎ কিসের উদ্দেশ্যে, অর্থ উপার্জনের উদ্দেশ্যে। হি ডাজ এ লট অফ জব, অর্থাৎ সে কি করে, অনেক চাকরি করে থাকে। দেখো তারপর কি আছে, দেখো ইট ইজ এ মাস্ট, এটা অবশ্যই আমাদের জীবনে আছে, আমাদের জীবনে। এখানে ইট ইজ মাস্ট, এটা অবশ্যই, এটা আমাদের জীবনে আবশ্যিক, এটা আমাদের জীবনে আবশ্যিক। মাস্ট এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। ইট ইজ এ মাস্ট, এই ডিটারমিনার এরপর একটা নাউন ব্যবহৃত হয়েছে। আমাদের জীবনে অর্থে এখানে প্রেপোজিশন ইন ব্যবহৃত হবে। বাট ইট ডাজ নট নেসেসারিলি, ইট ডাজ নট নেসেসারিলি, অর্থাৎ এটা কখনোই প্রয়োজনীয় ড্যাশ হ্যাপিনেস কি করতে পারে না, প্রয়োজনীয় সুখ আনতে পারে না। এই যে এইবার মূল কথায় চলে আসছে, অর্থ কখনোই আমাদের যে প্রয়োজনীয় সুখ সেটা নিয়ে আসতে পারে না। দেখবা অনেক মানুষের অনেক টাকা আছে ভাইয়া, অনেক অর্থ আছে, কিন্তু রাতে ঘুম হয় না, অনেক টেনশন, তার জীবনে অনেক অশান্তি। তাই এই জন্য বলা হয়েছে প্রকৃত যে সুখটা সেটা কখনোই আনতে পারে না। তাহলে আনা অর্থে আমরা ব্রিং ব্যবহার করব, কি ব্যবহার করব, ব্রিং।
তাহলে ইট ডাজ নট নেসেসারিলি ব্রিং, এই যে ডাজ নট আছে তাহলে এরপরে ভার্ব যেটা আসছে এটা ভার্বের বেস ফর্ম হবে, আর এটা অ্যাডভার্ব। তাহলে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের ডু ডিড ডাজ এর মাঝখানে আমরা কি বসাবো, একটা অ্যাডভার্ব বসাবো। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ ড্যাশ ম্যাটার, অর্থাৎ সুখটা হলো একটা আপেক্ষিক ব্যাপার। তাহলে আপেক্ষিক অর্থে আমরা রিলেটিভ বলতে পারি কিংবা সাবজেক্টিভও বলতে পারি, অর্থাৎ সুখটা হলো একটা আপেক্ষিক ব্যাপার, সাবজেক্টিভ অর্থাৎ সুখটা হলো একটা আপেক্ষিক ব্যাপার কিংবা রিলেটিভ ম্যাটার আমরা বলতে পারি। আশা করি তোমরা বুঝেছো। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।